হে এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা একটা ক্যাজুয়াল রিভিউ করব RS537 এর। আগে যেভাবে পুরো একটা কমপ্লিট ভিডিও দিতাম, হয়তো আজকে দিব না, বাট আপনাদেরকে আজকে একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের ভিডিওতে নেওয়া। আজকে আমি আপনাদের কয়েকটা প্রোডাক্ট সম্পর্কে দেখাবো। আর অনেক দিন ধরেই আপনারা একটা স্টেবল ড্রোনের জন্য ভিডিও চাচ্ছিলেন, এবং আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই DM107, RS537 এই ড্রোনগুলোর রিভিউ করার জন্য। আমি কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসার জন্য। আসলে ভিডিওটা আনতে একটু দেরি হবে, কারণ আমি কয়েকদিন ধরে কিছু কাজে ব্যস্ত। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা এই যে রিমোট, কয়েকটা ড্রোন খোলা আছে এখানে, সেটা বিল্ড করতেছি। আর এটা বিল্ড ভিডিও কিন্তু আসবে, এটার বিল্ডের ভিডিও করছি। খুবই ঝামেলা ভিডিও করা, একসাথে ক্যামেরা অন রাখা, এগুলো সোল্ডারিং করা, একটু ঝামেলার কাজ, তারপরেও করছি। আর গতকালকে রাতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে ফ্লাইট কন্ট্রোলারটা পুড়ে গেছে। ফ্লাইট কন্ট্রোলারের এই আইসিটা পুড়ে গেছে। সো এখন আমার যে এই পোর্টগুলোর মধ্যে ভোল্টেজ আসতেছে না। তো আমি ট্রাই করতেছি এটা ছাড়া এখান থেকে মানে এখান থেকে ভোল্টেজ নেওয়ার জন্য কোনো জায়গা থেকে, মানে 5 ভোল্টের রেগুলেটরে কাজ করতেছে না। আর এই তো, আর গতকালকে রাত্রে আমার আঙ্গুল, মানে মোটরের টর্ক টেস্ট করার সময় আমার এই হাতের আঙ্গুলের মধ্যে পুড়ে যায়, এই জায়গাটা পুড়ে গেছে। সো একটু ঝামেলার মধ্যে আছে, এই জন্য ভিডিও করা হচ্ছে না রেগুলার। সো এই দেখেন, আমার কাছে কিন্তু স্টক আছে এখানে 3টার, আমার পাশে কিন্তু এখানে অনেকগুলো স্টক আছে। এই জিনিসগুলো নিয়ে একটু ব্যস্ত আছি, সো কয়েকদিন সময় লাগবে এগুলো শেষ করতে। আর আমি একটা ভিডিও করা ছিল আমার RS537 নিয়ে। আমি চেষ্টা করবো RS537 একটা ওভারভিউ দেওয়ার জন্য, আপনাদের মানে ডিরেক্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য। সো আমার কাছে এখন একটা RS537 আছে। সো আমরা এখন এটার স্টেবিলিটিটা চেক করব। এখানে ড্রোনটা আছে। সো আমরা এটার সাথে কানেক্ট করি। ফুল থ্রোটল, ব্যাক থ্রোটল, ফুল কানেক্ট হয়ে গেল। আমি আরেকবার দেখাই, ফুল দিতে হয় একবার, ডাউন দিতে হয় একবার, আবার ফুল থ্রোটল দিলে চলা শুরু হয়ে যায়। আমি একবার ফুল দিই, কানেক্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট বাম পাশেরটাতে একটু উপরে উঠাবো। আমি উঠে ফেললাম। এখন আমি জাস্ট এটাকে ট্রিম করতে হবে একটু, এটা উঠানোর পরে একটু আনস্টেবল থাকে। সো যেহেতু ডান দিকে চলে যাচ্ছে, আমি এটা বাম পাশে একটু ট্রিম করে দেব। এখন একটু নিচের পিছনের দিকে আমি এটা একটু ব্যাকে নিয়ে আসবো। আই থিঙ্ক একটু উপরে ওঠালে ভালো হবে। এই পজিশনে আমি রাখবো। আর একটু ট্রিম করা লাগতে পারে, না ঠিক আছে। এখন এটা আমি যদি রেখে দিই, স্টেবিলিটি আমি দেখি কীরকম। আমি কিন্তু কিছু করতেছি না, এমনি একবারে কন্ট্রোল ছাড়া আছে, কোনো কমান্ড নেই এখন। এটা কিন্তু এটা নিজের জায়গাটাতেই হোভার করতেছে। সো দিস ইজ RS537, যার কারণে আমি সবসময় বলি যে এটা অনেক স্টেবল একটা ড্রোন। আর এটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে তো আপনারা ভিডিও দেখবেন, ভিডিও আমাদের টোটাল ভিডিও যখন শেষ হবে তখন একটা ফুটেজ আমি দিয়ে দিব RS537-এর। সো এই জন্যই আমি আসলে এটাকে বলি কিং অফ দ্য ড্রোন, মানে অল্প বাজেটের মধ্যে, বা বাজেট কিং বলি এটাকে। দেখেন এটা নিজের জায়গায় স্টেবল থাকে। এটা কিন্তু পজিশন আবার ফিরে আসতেছে। এটা কীভাবে করতেছে, এটা আসলে অপটিক্যাল ফ্লোটা ইউজ করে। দেখুন এই যে গেটিং ব্যাক টু দ্য প্লেস। সো এবার এটা শর্ট একটু স্পেসিফিকেশনগুলো বলে দিই। এই ড্রোনটা আপনার 14 মিনিটের মতো ফ্লাইট টাইম পাওয়া যায়। ক্যামেরাটা ইউজ করা সেটা 4K ক্যামেরা। আপনি ফটো এবং ভিডিও দুইটাই 4K তে করতে পারবেন, এবং এটা আমি টেস্ট করেছি। হ্যাঁ, এটা 4K। আমি এটা ভিডিওটা নিয়ে তারপর ডিটেলসে চেক করছি। এটা 4K, মানে 3500-এর উপর রেজুলেশন, 3500 সামথিং না কত জানো এরকম রেজুলেশন, যেটা 4K ধরা হয় অ্যাভারেজে। আর এইটার রেঞ্জ প্রায় 200 মিটারের মতো, 200 মিটার বেশি আমি পেয়েছি। বাট ওপেন ফিল্ডে আপনাকে ফ্লাই করতে হবে। আর যদি আপনি ন্যারো স্পেসে ফ্লাই করেন, যেটা আমি বললাম, এটা প্রায় 100 মিটার বা 150 মিটারের মতো ফ্লাইটে মানে পাবেন, একটু রেঞ্জটা পাবেন। সো এই ড্রোনটা আমি হাতে পাওয়ার পর বিভিন্ন ধরনের টেস্ট করি, অনেক ধরনের টেস্টই করেছি, এবং এটা তো ওয়েট টেস্টও করেছি। সো
সবগুলো টেস্টের পর আমার কাছে ড্রোনটা খুব ভালো লাগছে, এবং আপনারা তো দেখলেন যে আসলে কতটুকু স্টেবল এই ড্রোনটা ওভারঅল। সো যদি আপনাদের বাজেটে থাকে তাহলে আমি সবাইকে বলবো যে এটা এখন হচ্ছে প্রায় 6,900 থেকে 7,500-র মধ্যেই পাওয়া যায়। এটার দামটা হচ্ছে একটু কম বেশি হয়, ইট ডিপেন্ডস অন মেনি থিংস। কারণ হচ্ছে ইম্পোর্ট করার যে চার্জ থাকে, ডলারের রেট, সব কিছুর উপর ডিপেন্ড করে। সো আপনার আপডেট যে রেটটা থাকে এটা দেখে নেবেন, এবং অবশ্যই আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারবো যে HoorayBox-এ বাজারের মধ্যে সবচেয়ে কম প্রাইসে পাবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, HoorayBox থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন সবচেয়ে কম খরচে। আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন HoorayBox থেকে এবং ক্যাশ অন ডেলিভারিতে, এবং প্রোডাক্ট যখন নেবেন তখন প্রোডাক্ট চেক করে নেওয়ারও অপশন থাকে। আপনি প্রোডাক্টটা দেখে তারপরে প্রোডাক্টটা রিসিভ করবেন, এবং তার সাথে আপনি HoorayBox থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টার 100% গ্যারান্টি প্রোডাক্টের। কোনো সমস্যা হলে 24 ঘন্টার মধ্যে যদি জানান তাহলে আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন। অ্যান্ড তারপর হচ্ছে 30 দিনের ফ্রি সার্ভিসিং, যেটার মাধ্যমে হচ্ছে আপনি ফ্রি সার্ভিস করাতে পারবেন কোনো সমস্যা হলে উইদাউট এক্সট্রা মানি, কোনো মানি দিতে হবে না, আপনি সার্ভিস করে নিতে পারবেন ফ্রিতে। আর যদি কোনো পার্টস নষ্ট হয় সেটা আপনার এটা দিতে হবে, এটা HoorayBox বহন করবে না যদি কোনো পার্টস নষ্ট হয় সেক্ষেত্রে, বাট সার্ভিসটা আপনি ফ্রিতে পাবেন। সো এত সুবিধা থাকতে কেন বাইরে থেকে কিনবেন? আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো যে HoorayBox থেকে আপনি চাইলে ড্রোনটা নিয়ে নিতে পারেন। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, এবং সবাইকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটু ইন্সপায়ারেশন দেবেন। আপনাদের জাস্ট একটা সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করবে। একটা সাবস্ক্রাইব করেন, একটা কমেন্ট করেন যে ভিডিওটা কেমন লাগছে, বা কীরকম বললে আপনাদের ভালো হবে, কীরকম ভিডিও আপনারা চান সেটাও আমাদেরকে একটু জানান। আমি ওইভাবেই ট্রাই করবো নেক্সট ভিডিওগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।